ভারত পাকিস্তানের সম্পর্ক তো সবাই জানেন, মানে দুইটা শিয়াল কুকুরের মতন ঝগড়া করে সারাক্ষণ। এবং এদের মিডিয়া দেখবেন, এদের রাজনীতি দেখবেন, সব হচ্ছে একটা আরেকটাকে গালাগালি এবং নোংরামি ছাড়া এই দুইটা দেশের মধ্যে কোনো সম্পর্ক আসলে বর্তমানে জীবিত নয়। বিশেষ করে বিজেপির রাজনীতি সম্পূর্ণটাই হচ্ছে ধর্মকেন্দ্রিক, মানে এন্টি মুসলিম আর এন্টি পাকিস্তান। সারাদিন এদের যত জনসভা দেখবেন, নির্বাচনী প্রচারণা দেখবেন, এদের ভোট ক্যাম্পেইন দেখবেন, সবখানে হচ্ছে পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। মুসলমান মুসলমান মুসলমান, মানে কতভাবে মুসলমানকে ঘৃণা করা যায় আর কতভাবে পাকিস্তানকে ঘৃণা করা যায়, এটাই হচ্ছে বিজেপির রাজনীতি। ভারতের বর্তমান যে সরকার, সেই সরকার যেই রাজনৈতিক দলের, বিজেপির, এইটাই মূলত রাজনীতি। বলা হয় যে বিজেপির কোনো নেতাকে যদি আপনি 10টা লাইন কথা বলতে বলেন, তাহলে 10টার মধ্যে পাবেন হচ্ছে 8টাই হচ্ছে পাকিস্তানকে গালি আর 2টা হচ্ছে মুসলমানদেরকে গালি। ও মাঝে মাঝে একটু গরু থাকবে, এর বেশি কিছু থাকবে না। তা এই বিজেপির মূলত চলে, বা বিজেপির যে আদর্শ, সেটা মূলত আরএসএসের আদর্শ। এই আরএসএসকে বলা হয় দ্য আইডিওলজিক্যাল মেন্টর অফ ইন্ডিয়াস বিজেপি পার্টি। মানে বিজেপির সম্পূর্ণ আদর্শটাই চলে হচ্ছে মূলত আরএসএসকে কেন্দ্র করে। মানে আরএসএসকে কিন্তু আন্তর্জাতিকভাবে একটা খুব মানে সমালোচিত একটা সংগঠন। যদিও তারা রাজনৈতিক বলে না, তবে মানে তাদের কাজ কারবার হচ্ছে এন্টি মুসলিম। এই আরএসএসের যে জেনারেল সেক্রেটারি বর্তমানে দত্ত হাসবেল, সে ভারত পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হওয়া উচিত এই বিষয়ে মতামত দিছে একটা সাক্ষাৎকারে। এবং তার এই মতামতের পরে কিন্তু মানে সবার মধ্যে একটা আলোচনা তৈরি হয়ে গেছে, মিডিয়ায়, সব ব্যক্তিগত পর্যায়ে, বা বিভিন্ন যে ইউটিউবের পডকাস্ট হয় সেখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হচ্ছে ডক্টর হাসবেল। কেন তিনি এসে হঠাৎ করে বলতেছেন যে ভারতের এর উচিত পাকিস্তানের সাথে আলোচনাটা বজায় রাখা, মানে উইন্ডোজ অফ ডায়ালগ মাস্ট রিমেইন ওপেন, মানে আবার দুইজনের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা ঠিক করা উচিত ভারত পাকিস্তানের মধ্যে। এর মধ্যে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে খেলাধুলা আবার শুরু করা উচিত, ভারত পাকিস্তানের মধ্যে আবার ব্যবসায়িক সম্পর্ক ঠিক করা উচিত, সাংস্কৃতিক লেনদেন আবার চালু করা উচিত। এমনকি তিনি এইসব বলতে বলতে যা বলতেছেন, আসলে তো আমরা একসময় একটাই দেশ ছিলাম, দেশভাগের আগে আমরা মানুষ তো সবই একই, তাহলে আমরা কেন ভালো সম্পর্ক রাখবো না। তিনি এই লেভেলে কথা বলছে, যেটা মানে মানে পুরো আকাশ থেকে পড়ার মতন। অবশ্য পাশাপাশি উনি এটাও বলতেছেন যে দেশের সার্বভৌমত্ব এবং আত্মসম্মানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস হবে না। পাকিস্তান যদি আবার পুলওয়ামার মতন হামলা চালায় বা জঙ্গি কোনো কার্যকলাপ চালায়, তাহলে এটা শক্ত জবাব দিতে হবে। কিন্তু আবার নতুন করে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে তিনি বারবার জোর দিচ্ছিলেন। এই যে ওনার কথাবার্তা, এই কথাবার্তার মধ্যে কিন্তু আরও কিছু কথা ছিল। যেমন বলতেছেন উনি, এটা একটা লজিক্যাল কথা বলছে যে ভারতের সাধারণ নাগরিকের পাকিস্তানের প্রতি আস্থাটা আসলে অনেক কমে গেছে। পাকিস্তানের প্রতি আস্থা কমার কারণও আছে, বেশ কিছু জঙ্গি হামলায় কিন্তু সরাসরি পাকিস্তান জড়িত ছিল, এটা কিন্তু অনেকটাই প্রমাণিত, এটা মিথ্যা কথা না। বিশেষ করে পাকিস্তানে যে ধর্মীয় উগ্রবাদ, বিভিন্ন জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতা করে তাদের আর্মি, এবং তাদের তো পলিটিক্স বলে কিছু নাই, মূলত হচ্ছে দেশটাকে চালায় আর্মি। এই আর্মিরা কিন্তু প্রক্সি ওয়ার চালানোর জন্য বিভিন্ন জঙ্গি সংস্থাকে ফিট করে। এই অভিযোগটাও তিনি আনছেন অবশ্য। তিনি আবার এইদিকে বলতেছেন যে ওনার কথার মধ্যে যে অটল বিহারী বাজপেয়ী তো একবারকা বাস ভ্রমণে হচ্ছে পাকিস্তান গেছিল সম্পর্ক উন্নয়নের জন্য, মানে ভারত থেকে সরাসরি বাস যাত্রা করে পাকিস্তানে গেছিল একটা মানে ফুটপ্রিন্ট তৈরি করার জন্য। তাছাড়া যখন প্রথম 2014 সালে যখন বিজেপি সরকার আসলো, নরেন্দ্র মোদীর শপথেও কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইনি বলতেছে যে ভারত সবসময় হাত বাড়ায় দিচ্ছে বন্ধুত্বের পাকিস্তানের সাথে, কিন্তু পাকিস্তান সবসময় বেইমানি করছে। এটা কিন্তু আসলে খুব বেশি যে মিথ্যা কথা তা না। বিশেষ করে পাকিস্তান এবং ভারত সম্পর্কের মধ্যে কিন্তু আসলেই সেরকম, কারণ আমরা দেখছি যে পাকিস্তানের খেলোয়াড়রা, তারপর হচ্ছে পাকিস্তানের বিশেষ করে সঙ্গীত শিল্পীরা, বড় বড় সঙ্গীত শিল্পীরা, তারা কিন্তু ভারতের
ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা ভারতের যে সংস্কৃতি অঙ্গন সেখানে কিন্তু প্রচুর কাজ করতো। সেই ব্যবস্থা কিন্তু ভারত দিছিল, সেই ফ্যাসিলিটিসটা, কিন্তু সেটা কিন্তু ধরে রাখতে পারে নাই পাকিস্তান। এটা সত্যি কথা, এটা নিয়ে কথা নাই। এই যে আরএসএসের জেনারেল সেক্রেটারি, ওনার কথার তে কিন্তু এক্স যে আর্মি চিফ আছে মনোজ মুকুন্দ নারাভান, তিনিও কিন্তু সমর্থন জানাচ্ছেন। তিনিও বলতেছেন না, আলোচনা দুইটা দেশের মধ্যে চালু রাখা উচিত এবং দুইটা দেশের মধ্যে অবশ্যই সাংস্কৃতিক লেনদেন বা দুইটা দেশের মধ্যে যে খেলাধুলা এগুলো আবার চালু করা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটাকে আরও শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া উচিত, নাহলে এই অঞ্চলটা আসলে শান্তি ফিরে আসবে না। তবে কংগ্রেস বোমা ফাটাইছে। কংগ্রেস বলতেছে যে জম্মু কাশ্মীরে তো এখনও উত্তেজনা আছে, ওখানে এখনও ইনসার্জেন্সি চলতেছে, এখনও ওই অঞ্চলে অনেক ধরনের উত্তেজনা চলতেছে। এর মধ্যে হঠাৎ করে যেহেতু সিঁদুর অপারেশনটা বারবার বিজেপি বলে, বিজেপি সরকার নরেন্দ্র মোদী বলে যে সিঁদুর এখনও চলমান, আপাতত পজ আছে, কিন্তু যে কোনো সময় পাকিস্তানকে হামলা চালাবো, তাহলে হঠাৎ করে কেন এই নতুন বাণী আরএসএসের জেনারেল সেক্রেটারি? এটা তীব্র সমালোচনা করছে কংগ্রেস থেকে। তাছাড়া আরও ছোট ছোট যেসব রাজনৈতিক সংগঠন আছে ভারতের, তাদের অনেক নেতারা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। সেটা হচ্ছে সাম্প্রতিক আরএসএসের এই জেনারেল সেক্রেটারি বিদেশ ভ্রমণে গেছিলেন, বিশেষ করে আমেরিকায় গেছিলেন, এবং আমেরিকাতে যাওয়ার পরেই এবং এই সফর থেকে আসার পরেই আরএসএসের এই ইউটার্ন। মূলত আমেরিকা থেকেই চাপ দেওয়া হয়েছে আরএসএসকে যে তোমরা পাকিস্তানের সাথে আবার সম্পর্ক স্বাভাবিক করো। কারণ আমরা সবাই জানি যে আসিফ মুনিরের সাথে বর্তমান ট্রাম্প প্রশাসন এবং ব্যক্তিগতভাবে ট্রাম্প খুবই ভালো সম্পর্ক। এই যে ইরানের যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা চলতেছে, সেখানে কিন্তু ট্রাম্প প্রতিদিন টুইট করে পাকিস্তানের পক্ষে যে পাকিস্তান মধ্যস্থ করতেছে, খুব ভালো কাজ করতেছে, পাকিস্তান আমাকে অনুরোধ করছে তাই সিজফায়ার এক্সটেনশন করলাম। এই সম্পর্কটাকে কাজে লাগায় সম্ভবত পাকিস্তান থেকে অনুরোধ করা হয়েছে আমেরিকাকে, এবং আমেরিকাও চাচ্ছে পাকিস্তান এবং ভারতের সম্পর্কটা একটা স্বাভাবিক পর্যায়ে আসুক, সহনীয় পর্যায়ে আসুক। এই যুদ্ধ অবস্থায় দুইটা নিউক্লিয়ার ক্ষমতাসম্পন্ন দেশ আসলে সারাক্ষণ যদি এই ধরনের যুদ্ধ অবস্থা তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের পুরো দক্ষিণ এশিয়া কেন পুরো এশিয়ার মানব সভ্যতা কিন্তু হুমকির মুখে থাকে সব সময়। কারণ আমরা জানি দুইটা দেশই হচ্ছে পরস্পরের চরম শত্রু ভাবাপন্ন অবস্থায় আছে। এই মুহূর্তে যদি দুইটা দেশের মধ্যে যুদ্ধ আসলে পারমাণবিক পর্যায়ে পৌঁছায়, তাহলে কিন্তু এই যে উপমহাদেশের প্রায় 400 কোটি মানুষ থাকে, অলমোস্ট 400 কোটি যদি চায়নাকে ধরেন, তাহলে এই মানুষগুলোর কিন্তু মারাত্মক হুমকিতে পড়বে জনজীবন।